নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকেও একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি। এটা হচ্ছে চিচিঙ্গা। সকলেই জানেন, চেনেন, আবার অনেক জায়গাতে হপাও বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। তো আমরা এখানে চিচিঙ্গা বলি বা হপাও অনেকে বলে থাকে। তো এটা দিয়ে আমি মাত্র একটি মশলা দিয়ে আমি আজ রেসিপি বানাবো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র একটি মশলা, শুধু কালো জিরে, আর কিচ্ছু লাগবে না। শুধু কালো জিরে দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়ে দেখাচ্ছি। পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। প্রথমে আমি এগুলোকে ছুলে নেব। হালকাভাবে ছুললেই হবে, এভাবে ছুলে নিতে হবে। এভাবে একটু একটু করে ছুলে নিতে হবে। বেশি ছোলার দরকার নেই, একটু একটু ছুলে নিলেই হবে। একদম নতুনত্ব একটা রেসিপি এটা, আশা করি আগে কখনো এইভাবে খাননি। এভাবে ছুলে নিতে হবে, ছুলে নিয়ে আর কেটে নেব। এইভাবে কেটে নিতে হবে। তারপরে এর মাঝে আবার আমি টুকরো করে নেবো, মানে এটা 4 টুকরো করে নেব। এইভাবে 2 টুকরো হলো, তারপরে আরও মাঝ থেকে আমি এইভাবে করে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো কেটে নিয়ে আসছি। এই যে আমি কেটে ধুয়ে নিয়ে এসে গেছি, এই যে এরকমভাবে। এবারে এতে আমি একটু নুন হলুদ দিয়ে দেবো। দিয়ে দিলাম একটু নুন, এই হলুদ, আর পরিমাণ মতো নুন। এটা নুনটা দেখে দিতে হবে, কেন এটা ভাজা রান্নার পরে একদম কমে যাবে। নুনটা আমি মাখিয়ে নিচ্ছি। নুনটা মাখিয়ে 10 মিনিট রেস্টে থাক। ততক্ষণে আমি নিয়ে নিয়েছি 2টো ডিম। ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, এটা আমি ছাড়িয়ে নেব। আপনারা পরিমাণ মতো ডিম নিয়ে নেবেন। আমি এখানে 2টোই নিয়েছি। ডিমটা খোসা ছাড়িয়ে নিলাম। ডিমটা ছাড়িয়ে নিয়েছি। আর আমি এই কালো জিরেটা সেই তখন ওই সময়ের মধ্যে বেটে নিয়ে চলে আসছি, মানে এটা যতক্ষণে একটু রেস্টে থাক ততক্ষণ আমি এটা বেটে নিচ্ছি। আর এর সাথে আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে আরও 2-3টেও দিতে পারেন, যেমন ঝাল খান সেই পরিমাণে দেবেন। তো আমি এটা বেটে নিয়ে আসছি। হয়ে গেছে 10 মিনিট। এটা ভালো হয়ে গেছে, যে কতটা জল বেরিয়েছে, নুনটা মাখানো হয়ে গেছে। আর ততক্ষণে আমি এই যে কালো জিরে 1 চামচ বেটে নিয়ে চলে এলাম। আর কোনো কিচ্ছু লাগবে না, জাস্ট শুধু একটাই মশলা। অবিশ্বাস্য হলেও সত্যি, কিন্তু খেতে ভীষণই সুস্বাদু। সরি, এটা নয়, আমি কড়াই বসাবো, ভুলে ভুলে প্যানটা বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে।
আমি এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চিমটি হলুদ আর 1 চিমটি নুন। এটা একটু মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে আমি এই যে ডিমটা নিয়েছি, এই ডিমটার মাঝে মাঝে কেটে নেব। যে ডিমটা এইভাবে কেটে নিলাম, দিয়ে এটা একটু ভেজে নিচ্ছি। আর দ্বিতীয়টাও তাই সেমভাবে কেটে আর তেলে একটু ভেজে নেব। এটা এক পিঠটাই ভাজতে হবে, উল্টো দিকটা ভাজলে কুসুমটা সব বেরিয়ে যাবে। এবার আমি এটা তুলে নেব। একটু সাবধানে করতে হবে যাতে কুসুমটা না বেরিয়ে যায়। এই যে উল্টো দিকটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি আরেক চামচ তেল দিয়ে দেবো, দিয়ে এই কেটে রাখা চিচিঙ্গাটা ভেজে নেব। এটা দিয়ে দিচ্ছি। এটা একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। এটা ভালো করে সেদ্ধ হয়ে ভাজা হয়ে যাক। লাল লাল করে ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, কারণ এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। হয়ে গেছে সেদ্ধ। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে কালো জিরে যেটা বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা আর কালো জিরে, সেইটা দিয়ে দেবো। আর কিচ্ছু দিতে হবে না, কিচ্ছু লাগবে না। তলা যে এগুলো ফেলে দিতে হবে। ভীষণই খেতে ভালো লাগে, অবশ্যই একবার ট্রাই করবেন। এটা দিয়ে আর একটু 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে, এটা 1 মিনিটের মতো ফোটালেই হয়ে যাবে। রঙটা একটু কেমন কালো কালো হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি, সামান্য একটু 1 চিমটি চিনি স্বাদের জন্য। এটা অবশ্যই একবার ট্রাই করবেন, দারুণ লাগে খেতে, একদম ইউনিক একটা রেসিপি। এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, এবং আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সবসময় চেষ্টা করি কম তেল মশলা এবং খুব তাড়াতাড়ি সহজে সুস্বাদু রান্না দেখাবার, যাতে সকলেই উপকৃত হন। এবার এটা আর এক মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে রেডি। একদম চিচিঙ্গার একটা নতুন রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো সেটাও জানাবেন।
হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখলেন তো, শুধু একটা মশলা দিয়ে কি সুন্দর রান্না হলো। যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে ভালো হয়েছে কি না। আমি এবার এটা ঢেলে নিচ্ছি। দেখুন, দেখতেও কত সুন্দর, খেতেও ভীষণই একটা আলাদা স্বাদ। হয়ে গেছে।